হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, আপনারা দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে একটি দারুণ ভাবনায় ভরা ভিডিও। আমরা সবাই জানি এই পৃথিবীতে নানা ধর্মের মানুষ বসবাস করেন। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, আবার কেউ বৌদ্ধ। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই ধর্মগুলির মধ্যে সবচেয়ে বড় ধর্ম কোনটি? কে আগে এসেছে? হিন্দু ধর্ম না ইসলাম ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? ইসলাম ধর্ম কত বছর আগে শুরু হয়েছে? আর খ্রিস্টান ধর্মের ইতিহাসই বা কত পুরনো? এসব প্রশ্ন আমাদের অনেকের মনেই আসে, কিন্তু সঠিক তথ্যটা জানা আমাদের সকলের খুবই দরকার বা প্রয়োজন। কারণ ধর্ম শুধু বিশ্বাস নয়, এটা একটা ইতিহাস আর একটা সভ্যতার ধারাবাহিকতা। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বা আমরা নিয়ে চলেছি ছোট্ট যাত্রায়। আমাদের সাথে এআই থাকবে। আমরা এই ধর্ম সংক্রান্ত নিয়ে এআই কি বলছে, চলো আমরা তোমাদের সামনে সেটি তুলে ধরব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলো এআইকে আমরা জিজ্ঞাসা করি। হ্যালো এআই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তরগুলি কি তুমি আমার বন্ধুদের এবং আমাদের ছোট্ট বাবুসোনাকে শুনিয়ে দেবে বা জানিয়ে দেবে কি? অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আমাদের প্রাচীন ধর্ম কোনটি? ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এই ধর্মগুলির মধ্যে কোনটি প্রাচীন ধর্ম? হিন্দু ধর্ম হল বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। হিন্দু ধর্মের ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি হল বেদ, উপনিষদ এবং পুরাণ। আচ্ছা, খ্রিস্টান ধর্মের ইতিহাস কত পুরনো? খ্রিস্ট ধর্মের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। এটি যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর ইসলাম ধর্ম কত বছর আগে শুরু হয়েছে? ইসলাম ধর্মের ইতিহাস 1400 বছরেরও বেশি পুরনো। 7ম শতাব্দীতে মক্কা শহরে এই ধর্মের উৎপত্তি। আচ্ছা, এই বিভিন্ন ধর্মের প্রবর্তক কারা একটু জানিয়ে দিলে ভালো হয় না? ইসলাম ধর্মের প্রবর্তক কারা? ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হজরত মুহাম্মদ শাহ। ইসলাম, তিনি মক্কা নগরীতে জন্ম। হ্যাঁ বলো বলো। আচ্ছা, আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের যে ধর্মগুলি রয়েছে সেগুলি কে প্রথম চালু করেছিল? এআই, তুমি এটি বলো তো। হিন্দু ধর্মের প্রবর্তক কে ছিলেন তা সঠিকভাবে বলা কঠিন, কারণ এটি কোনো একক ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং বহু শতাব্দী ধরে বিভিন্ন সাধু, ঋষি ও পণ্ডিতদের সম্মিলিত প্রচেষ্টায় এই ধর্মের বিকাশ ঘটেছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। খ্রিস্ট ধর্মের প্রবর্তক হলেন যীশু খ্রিস্ট। ইসলাম ধর্মের প্রবর্তক হলেন? ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হজরত মুহাম্মদ শাহ। তুমি একটু গৌতম বুদ্ধের সম্বন্ধে একটু বলো তো। গৌতম বুদ্ধ ছিলেন একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, শ্রমণ, ধ্যানী, আধ্যাত্মিক শিক্ষক এবং ধর্মীয় নেতা। তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দীর মধ্যে প্রাচীন ভারতে বেঁচেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেন। আচ্ছা,
হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম কি, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম কি, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি, আর খ্রিস্টান ধর্মগ্রন্থের নাম কি? এই ধর্মগ্রন্থের নামগুলো তুমি একটু জানিয়ে দিতে পারবে কি? হ্যাঁ, বলো বলো। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলি হল বেদ, উপনিষদ এবং পুরাণ। ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল কোরআন। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল বাইবেল। আচ্ছা এইগুলি যে তুমি বললে, এগুলির মধ্যে কোনটি মানুষ মুখস্থ করে নিতে পারবে এবং মনে রাখতে পারবে? মুখস্থ করার জন্য কোরআন সবচেয়ে সহজ। এটি ছোট ছোট সূরা এবং আয়াতে বিভক্ত, যা মুখস্থ করা সহজ করে তোলে। এছাড়াও কোরআনের ছন্দময় ভাষা এটিকে মুখস্থ করার জন্য উপযোগী করে তোলে। ও আচ্ছা, খ্রিস্টানদের আচ্ছা, ধর্ম। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে। হ্যাঁ, বলছি মা কি বলছে তুমি শোনো। আচ্ছা, বলুন, আমি শুনছি। আচ্ছা, এই ধর্মগ্রন্থগুলি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনটি পুনরায় তৈরি করা সম্ভব হবে? মানে কোনো তার অস্তিত্ব থাকবে না, তাহলে আবার সেটি কিভাবে আবার পুনরায় লেখা যাবে তুমি সেটি আমাদের জানিয়ে দাও, তাহলে আমরাও জানতে পারবো কোনটা সবচেয়ে মানুষের স্মৃতির মধ্যে গেঁথে নেওয়া সম্ভব। কোরআন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে এটি পুনরায় তৈরি করা সবচেয়ে সহজ হবে, কারণ এটি লক্ষ লক্ষ হাফেজদের, যারা কোরআন মুখস্থ করেছেন, স্মৃতিতে সংরক্ষিত আছে। তোমাকে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এবং আমার বন্ধুদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাকেও অনেক। আবার আসবো অন্য আরেকদিন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা। টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।